কথা কান খুলে শুনে গেদি আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে তারা, পরিচালক হবে তারা। ইমাম সাহেব কোন কাজে যদি কোন জায়গায় চলে যায়, অক্টের নামাজটা যদি না পড়াতে পারে, ইমামতির জায়গায় কোন অন্য কোন ব্যক্তি দাঁড়াবে না। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটির যিনি প্রেসিডেন্ট, মুতাল্লিম, যিনি সেক্রেটারি, যিনি ক্যাশিয়ার, মসজিদে জামাতে নামাজ আদায় করতে এসেছে, ওই ব্যক্তিদের ভিতর থেকে যে কোনো একজন ব্যক্তি ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবার মতো যাদের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আছে তারাই আল্লাহর ঘর মসজিদ চালাবে। একটা জোরে হবে না? ইমাম সাহেব কোনো কাজে যায় না, ছুটিতে যায় তো নামাজ পড়াবে কে? সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার। যদি ইমামতির ক্ষমতা যদি করার যদি না থাকে, মসজিদের কোনো দায়িত্ব রাখতে দেওয়া যাবে না। এটা হচ্ছে শরিয়া। আলোচনা বুঝতে পারছেন না? এই অসুবিধা হচ্ছে? 15 বছর 20 বছর 15 বছর 20 বছর ধরে মসজিদের সেক্রেটারি এখনো দাঁড়িয়ে উঠিনি। এই কথা বুঝাচ্ছে না? এখনো দাঁড়িয়ে উঠিনি। দাঁড়িয়ে উঠবে কি করে? প্রত্যেকদিন রেজার মেশিন পুরো ফিট করে তাই শোয়, প্রত্যেক রাতে সেট করে তাই শোয়। সকালবেলা উঠে মুখ ধুয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের ওটা না গেল হুজুর 18 বছর হয়ে গেছে, দাঁড়িয়ে ওঠা না, ইউরিয়া সার মা। ও টেনশনে আছে, দাঁড়িয়ে উঠতেছে না। সময় হলে ইনশাআল্লাহ হবে, তবে স্বভাব তো আল্লাহ দেয় না। অনেক আছে বুড়ো হয়ে গেছে তার দাঁড়িয়ে উঠতে, এই কথা ঠিক না? বুঝতে পারেন? আবার অনেকে আল্লাহ ভক্তি করে দিয়েছে, সে আর রাখে না। কেন? ওই বউ বলেছেন না রাখার দরকার নেই, বুড়ো মতো লাগছে, দরকার নেই, বুড়ো মতো লাগবে। কিন্তু ওর বউ জানে না বুড়ো ছাড়া কাজ হবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ? আমি কথাটা ঠিক বললাম না ভুল? যেখানে যাবেন বুড়োর দরকার। সন্তান